صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অনেক দারিদ্র্যের কষাঘাত থাকতে পারে, অনেক অভাব অনটন থাকতে পারে, আমরা না খেয়ে থাকা লাগতে পারে, কিন্তু শুধু একটাই প্রত্যাশা ছিল, একটা দেশ হবে যেই দেশের সংবিধান হবে ইসলামী সংবিধান, যে দেশে আল্লাহর কোরআনের বিধান চলবে, যে দেশে ইসলামী শরীয়তের শাসনতন্ত্র প্রতিষ্ঠা হবে, ইসলামী নিজাম কায়েম হবে। শুধু এক স্বপ্ন নিয়ে এদেশের মানুষ এই ভারতের মতো বিশাল শক্তির সাথে টক্কর দিয়ে দিছে। মোহতারাম হাজিরিন, কিন্তু দুর্ভাগ্য আমাদের, যাদের সাথে আমরা জোট বেঁধেছিলাম সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠান গুলো 24টা বছর শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে, জুলুম করেছে, অধিকার দেওয়ার কথা বলে অধিকার গুলো শুধু হরণ করেছে, ভ্রাতৃত্বের কথা বলে আমাদের উপর প্রভুত্ব ফলাতে চেয়েছে, আমাদেরকে অধিকার না দিয়ে গোলামীর শেকলে আবদ্ধ করে রাখতে চেয়েছে। এই করতে করতে কোরআনের শাসনের কথা বললো, অথচ দিল আমাদেরকে বৈষম্যের শাসন, ইনসাফের শাসনের কথা বলে আমাদের অধিকারগুলো কেড়ে নিল। আমরা বড় নির্যাতিত নিপীড়িত এক জাতি। 190 বছর লড়াই করলাম যাদের বিরুদ্ধে, মুক্ত হলো, দেশ স্বাধীন হলো। আমরা স্বপ্ন দেখলাম আমার কোরআনের শাসন হবে, ইসলামী শাসন কায়েম হবে, কোরআনী শাসন ব্যবস্থা, কোরআনী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। কিন্তু এই খান পাঠান গুলো 24টা বছর সেই স্বপ্ন পূরণ হতে দেয় নাই। এরপরে আসলো আরেক যুগ। আমরা বৈষম্যের বিরুদ্ধে, অত্যাচার অবিচার জুলুমের বিরুদ্ধে বীর বাংলাদেশের মানুষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। 7 কোটি মানুষ লড়াই করলো, ঝাঁটাপেটা করে ওদেরকে বিদায় করলো। বাংলাদেশটা নতুন করে আবার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র অভ্যুদয় হলো। এদেশের মানুষ তখন মনে করলো যে এবার তো আর ব্রিটিশের সাদা চামড়ার শাসকও নাই, আর ওই সমুদ্রের 7 সমুদ্র 13 নদীর ওই পার থেকে পশ্চিম পাকিস্তানের শাসকও নাই। এখন তো আমরা আমাদের দেশের মানুষের দ্বারাই শাসিত হব, এখন আমরা ভাই ভাই মিলে থাকতে পারবো। দুর্ভাগ্য, বিগত 55 বছর এদেশের মানুষের সেই স্বপ্ন পূরণ হয় না। নানা ভাবে এই দেশ, এই জাতি, আমরা বঞ্চিত রয়ে গেলাম। শেষ 2024 সালের জুলাই মাসে এদেশের ছাত্র জনতা, ইয়াং জেনারেশন, যুবক তরুণরা অকাতরে
64তে বাংলাদেশের 64টা জেলায় এমন কোন জেলা পাওয়া যাবে না যেখানে জুলাই বিপ্লবের সময় এদেশের যুবক তরুণ ছাত্ররা এমনকি শিশুরা পর্যন্ত সেই ফ্যাসিবাদী শক্তির বর্বর আক্রমণে প্রাণ দিয়েছে, শাহাদাত বরণ করেছে, জীবন দিয়েছে, সহস্রাধিক তাজা প্রাণ ঝরেছে 15 থেকে 20 দিনের এই জুলুম এবং নির্যাতনে। অবশেষে 5ই আগস্ট সেই বিপ্লব সার্থক হলো, অভ্যুত্থান সফল হলো, অত্যাচারী ফ্যাসিবাদী খুনি শক্তি দেশ থেকে উৎখাত হলো। আমরা মনে করলাম যে এবার ধীরে ধীরে যারা এতটা দিন বিগত প্রায় 15-16 বছর যেই শক্তিগুলো নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বাড়িঘর ছেড়ে থেকেছে বছরের পর বছর, কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর জিন্দাখানায় কাটিয়েছে, তারা হয়তো এবার ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে দেশ বিরোধী শক্তির হাত থেকে রক্ষা করবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কিছুদিন পর থেকেই যারা যারা বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছিল তাদের মধ্যে পরস্পর শুরু হয়ে গেল কামড়াকামড়ি। মোহতারাম হাজিরিন, বাস কথা কি বলবো আর, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে দেখেন, আমি যখন কারাগারে ছিলাম অনেক মজলুম, অনেক নিপীড়িত নির্যাতিত মানুষ দেখেছি, একসাথে থেকেছি মাসের পর মাস, বছরের পর বছর। দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণীর মানুষ যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা কারাগারের কারারুদ্ধ হয়েছে, আরেক শ্রেণীর মানুষ যারা শুধু রাজনৈতিক কারণে এই জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। তো যারা ইসলামের জন্য মজলুম হয়েছে তাদেরকে দেখে আমার আফসোস লাগতো না, কিন্তু যারা শুধু রাজনৈতিক কারণে নিজেদের জীবনে এইরকম জুলুম নির্যাতনের শিকার যারা হয়েছে তাদেরকে দেখে আমার বেশি দুঃখ লাগতো। কারণ যারা ইসলামের জন্য গেল, জুলুমের শিকার হলো, তাদেরকে দেখে আফসোস হয় না, কিন্তু যারা শুধু রাজনৈতিক কারণে, ইসলামের জন্য না, শুধু রাজনীতি করতে গিয়ে যারা জুলুম নির্যাতন, জেল জুলুম, হামলা মামলা এইসবের শিকার হলো, গুম খুনের শিকার হলো, তাদেরকে দেখে আফসোস এই জন্য লাগতো যে যারা আল্লাহর জন্য করেছে তাদের তো কোনো ঠকা নাই, তাদের লস নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে গিয়ে যদি জীবনটাও চলে যায়, লাভ না লস? লাভ। বলেন লাভ। আল্লাহর পথে যতটুকু যাবে ততটুকুই লাভ। আল্লাহর পথে যতটুকু জুলুম সহ্য করলাম ততটুকুই লাভ। আল্লাহর পথে যতটুকু জেল জুলুম খুলিয়া বরখাস্ত করলাম ততটুকুই লাভ। আল্লাহর জন্য আমার যতটুকু জান মাল কোরবানি হলো পুরোটাই লাভ। কাজে তার জন্য আর আফসোস কি? সে তো একটা লাভেই আছে। আফসোস হতো তাদের জন্য যারা দুনিয়াতেও এরকম জুলুম আর নির্যাতনের শিকার হলো কিন্তু আল্লাহর জন্য হলো না। তাদেরকে দেখে আমার আফসোস হতো যে বেটা তুই তো আল্লাহর কাছেও পাইলি না, দুনিয়াতে তো হারাইলি। ঠিক। আমি জানি না আমার এই লোকদের প্রতি খুব একটা সহমর্মিতা, দুঃখ, কষ্ট, তাদের প্রতি আফসোস তৈরি হইতো। আর মনে হইতো যে হায়, এই সব মাজলুম মানুষগুলো তাদের এই জুলুমের শিকার হওয়াটা যদি একমাত্র আল্লাহর জন্য হতো, একমাত্র আল্লাহর দ্বীনের জন্য হতো, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হতো, তাহলে এই লোকগুলি কতই না সৌভাগ্যবান হয়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক জিজ্ঞাসা করেছিলেন, একজন ব্যক্তি, আর-রাজুলু ইউকাতিলু আনিল হামিল লিল হামিয়া ওয়া-রাজুলু ইউকাতিলু লিল ফুলান লিফুলান ফামান ফি সাবিলিল্লাহ। যে এক একজন এক এক কারণে যুদ্ধ করে, কেউ
নিজের স্বজাতির প্রেমে যুদ্ধ করে, কেউ নিজের দেশপ্রেমের জন্য যুদ্ধ করে, কেউ নিজের সম্প্রদায়ের ভালোবাসায় যুদ্ধ করে, কেউ নানা কারণে দুনিয়ার রাজনীতির কারণে যুদ্ধ করে। তো এই যারা যারা যোদ্ধা, এদের মধ্যে আল্লাহর পথের যোদ্ধাকে, আল্লাহর পথের যোদ্ধা আমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের মুজাহিদকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী বললেন, একমাত্র ওই ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদ, যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য যে লড়াই করে, যুদ্ধ করে, সেই হলো একমাত্র আল্লাহর পথের মুজাহিদ। ভাই, শুধু যুদ্ধ করলেই মুজাহিদ হওয়া যায় না, শুধু লড়াই করলেই মুজাহিদ হওয়া যায় না, শুধু জীবন দিলেই শহীদ হওয়া যায় না। জীবন দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তিকে সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির করা হবে। একজন ব্যক্তি হলো দানবীর, দুনিয়াতে দান খয়রাত করতে করতে চতুর্দিক ভাষায় ফেলেছে। আরেক ব্যক্তি হলো ইলম শিখে অনেক বড় আলেম হয়েছে, মানুষকে অনেক ইলম শিখাইছে, মানুষকে অনেক দিনের দাওয়াত দিয়েছে। আরেক লোক হলো জিহাদ, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এই তিন ব্যক্তিকে আল্লাহ হাজির করবেন। সর্বপ্রথম হাজির করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে, আমি যে তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, আর তোমাদেরকে যে হায়াত দিলাম, জীবন দিলাম, তোমাদেরকে আমি নিয়ামত দিলাম, তোমরা কি করেছো? তখন একজন একজন করে বলবে। প্রথম দানবীর বলবে যে, আল্লাহ, আপনি আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, এই সম্পদ গুলো দিয়ে আমি আপনার জন্য বহু দান করেছি, মানুষকে অনেক সাহায্য করেছি, দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন, সব কথা তোমার ঠিক আছে, তুমি দান করেছো, মানুষকে সাহায্য করেছো, দান খয়রাত করেছো, সব ঠিক আছে, তোমার একটা কথা শুধু মিথ্যা। তুমি যে বললা আমার জন্য করেছো, তোমার শুধু এই কথাটা মিথ্যা, আর বাকি সব ঠিক আছে। তোমার দান ঠিক আছে, খয়রাত ঠিক আছে, সাহায্য করছো ঠিক আছে, যেই তোমার কাছে গেছে তুমি তাকে কিছু না কিছু সাহায্য করেছো, তবে আমার জন্য করছো এটা তুমি মিথ্যা বললা। বরং তুমি কেন করেছো এটা? লিতুকালা আন্নাকা জাওয়াদুন, লিয়ুকালা আন্নাকা জাওয়াদুন, তুমি এই জন্য করেছো যেন মানুষের মধ্যে দানবীর হিসেবে তোমার সুপরিচিতি হয়, শুধু এই জন্য করেছো। কাজেই তুমি যেই জন্য করেছিলা, তোমাকে তো দুনিয়ার মানুষ দানবীর বলে তোমাকে সম্মান করত, তোমাকে মানুষের মধ্যে পরিচিতি প্রসিদ্ধি হয়ে গেছিল যে তুমি দানবীর। কাজেই তুমি যেই জন্য করেছো সেটা তো হয়ে গেছে, আমার কাছে কি চাও? তুমি আমার কাছে তোমার কি প্রাপ্য চাও না চাও আছে? কারণ তুমি তো আমার জন্য করো নাই, তুমি তো করেছিলে এই জন্য যেন মানুষ তোমাকে দানবীর বলে। দানবীর তোমাকে দুনিয়ার সব মানুষ দানবীর বলে তোমাকে জিন্দাবাদ দিয়েছে। কাজেই তুমি যেটার জন্য করেছো সেটা তুমি পেয়ে গেছো, আমার কাছ থেকে তোমার কাছে পাওয়ার কিছুই নেই। দ্বিতীয় ব্যক্তি আলেমকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কি করছো? সে বলবো যে, আল্লাহ, আমি আপনার ইলম, দ্বীনের ইলম শিখেছি, কোরআনের ইলম, হাদিসের ইলম শিখেছি, আর এরপরে ইলম দিয়ে আমি দুনিয়ার মানুষকে অনেক শিক্ষা দিয়েছি, অনেক ওয়াজ করেছি, মানুষকে অনেক নসিহত করেছি, অনেক কিছু করেছি। আল্লাহ এটি আপনার জন্য করেছি। আল্লাহ তাকেও বলবেন, সব ঠিক আছে তোমার, তুমি অনেক বড় আলেম হয়েছো, তুমি মানুষের মধ্যে অনেক ইলমের প্রচার করেছো, ওয়াজ করছো, সবচেয়ে বড় বক্তা ছিলা, অনেক নসিহত করতে মানুষকে, মানুষ তোমার নসিহত শুনে বহু মানুষ দুনিয়াতে হেদায়েত পেয়ে গেছে। সব ঠিক আছে, কিন্তু তোমার একটা কথা মিথ্যা। তুমি যে বললা আমার জন্য করেছো, ওই কথাটা তোমার মিথ্যা, বাকি সব ঠিক আছে।
তুমি এই জন্য ইলম শিখেছিলা, আর এই জন্য ওয়াজ করতা, এই জন্য বক্তা হয়েছিলা যে মানুষের মধ্যে তোমার পরিচিতি হয়। ওরে বাপরে বাপ, বিরাট হুজুর, বিরাট মাওলানা, বিরাট বক্তা। এই সুখ্যাতি পাওয়ার জন্য তুমি করেছিলা, আমার জন্য তুমি করো। কাজেই তুমি যেটার জন্য করছো দুনিয়াতে তুমি পাইছো। তুমি কোন মাহফিলে গেলে অমুকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম স্লোগান হয়েছে, তোমার নামে বিরাট বিরাট পোস্টারে তোমার নাম লেখা হয়েছে, তুমি জগৎ বিখ্যাত আলেম হয়ে গেছো। মানুষের মধ্যে তোমার পরিচিতি আর সুনামের কোনো অভাব ছিল না। কাজেই তোমার যা চাওয়ার ছিল সব পেয়ে গেছো। আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নেই। তৃতীয় ব্যক্তি, তাকে আল্লাহ বললেন তুমি কি করছো? সূরা আল্লাহ কি করছে মানে জীবনটা দিছিলেন আপনার জন্য, জীবনটা পর্যন্ত দিয়ে দিছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন ঠিক, সব ঠিক আছে, তোমার একই কথা। তুমি তোমার সবচেয়ে মূল্যবান জিনিস, সবচেয়ে মূল্যবান সম্পদ, তোমার জীবন তুমি দিয়ে দিছো, কথা ঠিক। তুমি শহীদ হয়ে গেছো, সেই কথাও ঠিক। তবে কথা মিথ্যা একটা। তুমি যে বললা আমার জন্য জীবন দিছো, এই আমার জন্য দিছো, এই কথাটা তোমার মিথ্যা। তাহলে তুমি কেন জীবন দিয়েছিলা? তুমি জীবন দিয়েছিলে এই জন্য যেন দুনিয়াতে তোমার সুনাম হয় যে বাহাদুর, বীর পুরুষ। এইরকম তোমার নামে যেন দুনিয়ার মানুষ তোমাকে স্মরণ করে, তোমার নামে যেন মানুষ স্লোগান দেয়, আর তোমাকে যেন মানুষ অনুসরণীয় মনে করে। তোমার যেন সারা দুনিয়াতে সুখ্যাতি, সুনাম হয়ে যায়। মানুষের সুনাম পাওয়ার জন্য, সুখ্যাতি পাওয়ার জন্য তুমি করেছো। কাজেই তুমি মারা যাওয়ার পরে তোমার নামে বিরাট বিরাট নাম ফলক লেগেছে, তোমাকে মানুষ বীর পুরুষ বলেছে, সব কিছু হয়েছে। তুমি আমার জন্য করেছো, এটা তো ঠিক না। কাজেই যেটার জন্য করেছিলা সেটা হয়ে গেছে, আমার কাছে তোমার জন্য পাওয়ার কিছু নাই। এরপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাইকা বলবেন যে এই যে শহীদ, আর এই যে হুজুর, আর এই দানবীর, এই তিনটারে ঠ্যাং উপর দিকে ঝুলিয়ে নিয়ে যান। নাউজুবিল্লাহ। এই তিনটাকে ঠ্যাং উপর দিকে দিয়ে ঝুলিয়ে সমস্ত হাসরের মাঠের মানুষের সামনে দিয়ে তিন ব্যক্তিকে ঠ্যাং উপর দিকে, মাথা নিচের দিকে ঝুলিয়ে নিয়ে জাহান্নামের মধ্যে ছেড়ে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। মুহতারাম হাজিরিন, এটা কোনো বানানোর কথা না, সব আলেম ওলামারা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস একেবারে এইভাবেই বর্ণনা আছে। আমি যা বললাম আমি নিজের পক্ষ থেকে ব্যাখ্যা দেই নাই। আল্লাহ পয়গম্বর যেভাবে বলেছেন সেটাকে আমি আপনাদের ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভাই, এই কথাগুলি বলার দ্বারা আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হবে বহু যুবক আছে, বহু মানুষ আছে জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম করে, লড়াই করে, প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে, জীবনের মায়া নাই। এই মানুষগুলো কত মূল্যবান, কত দামি ছিল, এদের জীবন কত মূল্যবান আর কত দামি ছিল। যদি এই জীবন আর এই সাহস, এই উদ্যম, তাদের এই সাহসিকতা, তাদের এই বীরত্ব, এটা যদি আল্লাহর জন্য হতো, আল্লাহর দিনের জন্য হতো, তারা দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ হয়ে যেত। আমি সত্যিকার অর্থে ওই সকল মানুষগুলোকে এখনো দেখে আফসোস করি যারা এত কষ্ট করতেছে, এত কষ্ট করে শুধুমাত্র একটু দুনিয়াতে বড় নেতা হওয়ার জন্য, শুধুমাত্র একটু রাজনৈতিক ক্ষমতা হাসিল করার জন্য, শুধুমাত্র দুনিয়াতে একটু পরিচিতি অর্জন করার জন্য, দুনিয়াতে মানুষের একটুখানি সুনাম পাওয়ার জন্য এত কিছু করলো। শুধুমাত্র নিয়তটা ঠিক না থাকার কারণে, রাস্তাটা ঠিক না থাকার কারণে তাদের এই সব চেষ্টা, মেহনত, তাদের এই সকল ত্যাগ, কোরবানি, তাদের এই সকল জেল জুলুম, তাদের এই সব টাকা পয়সা খরচ করা, এই জান জীবন পানি করে মেহনত করাটা, এই সব কিছু বেকার, নিষ্ফল হয়ে যাবে। কারণ এর পিছনে এমন কোন মহৎ উদ্দেশ্য নাই যে মহৎ উদ্দেশ্যটা আল্লাহর কাছে দাম আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একটা কথা বলি,
যুবকদেরকে একটা কথা বলি, বাংলাদেশের যুবকরা তারা তো সত্যিকার অর্থেই অনেকেই বলতো যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কথাটা ছিল না? ছিল। বলেন, উন্নয়নের রোল মডেল। মানে বাংলাদেশ এমন উন্নয়ন করেছে যে অন্যান্য দেশের জন্য বাংলাদেশ এখন মডেল, অন্যান্য দেশের জন্য বাংলাদেশ এখন আইকন, বাংলাদেশ এখন অনুসরণীয়। এগুলো তো সব ভাওতাবাজির কথা ছিল, ফালতু কথা। কিসের উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ? বাংলাদেশে কি উন্নয়ন হয়েছে? এটা স্বাভাবিক উন্নয়ন। 15 বছরে যতটুকু উন্নয়ন হওয়ার, কিছু উন্নয়ন হবে, কারণ উন্নয়ন যদি না হয় চুরি করবে কোত্থেকে? 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করেছে। করতে পারেন কত? 28 লক্ষ। 28 কোটি, 2800 কোটি, 28,000 কোটি, 28 লক্ষ কোটি। এই ভাই, 1 লক্ষ কোটি টাকা কত টাকা এবার বুঝতে পারেন? 28 লক্ষ কোটি টাকা। 28 লক্ষ কোটি টাকা অল্প কয়েকটা মানুষ মিলে দেশ থেকে চুরি করে নিয়ে গেছে। 28 লক্ষ কোটি টাকা চুরি কেমনে করছে? এই যে মেগা মেগা প্রকল্প নিচ্ছে, এখন যত বড় বড় প্রকল্প তত বড় চুরির ব্যবস্থা। এই কাম যদি 10 টাকা, চুরি করবেন কয় টাকা? সবচেয়ে বেশি চুরি করলে তো 8 টাকা না 9 টাকায় চুরি করতে হবে, 1 টাকার তো কাম করতে হবে। এখন এই যে বড় চুরি করতে হলে বড় কাম দেওয়া ছাড়া উপায় নেই। এখন এই বিশাল বিশাল কাম ধরছে যাতে বিশাল বিশাল চুরি করা যায়। দেশটাকে ফোকলা করে ছেড়ে দিছে। এক একটা ব্যাংক ভয়ঙ্কর যে কাজগুলো করেছে, ব্যাংকগুলো আরো কি ভয়ঙ্কর কাজ। যতগুলো ইসলামী ব্যাংক ছিল, ইসলামী ব্যাংক যেগুলো ছিল, সেই ব্যাংকগুলোকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এই ব্যাংকগুলোকে তারা ফাঁদ বানাইছে, ফাঁদ। কারণ সাধারণ মানুষ অন্য ব্যাংকের চেয়ে ইসলামী ব্যাংকে টাকা বেশি রাখে। যখন একটা ব্যাংকের সাথে দেখে যে শাহজালাল ইসলামী ব্যাংক, আলারাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, হ্যাঁ, তারপরে এই জাতীয় আপনার ইসলামী নাম যখন দেখে মানুষ, তখন মানুষের, আমাদের দেশের মানুষ ধর্ম বিরোধ, তারা এখানে আস্থা রাখে, টাকা এখানে সঞ্চয় রাখে বেশি। সাধারণ মানুষ, আরে ভাই, ব্যাংকে টাকা রাখে কারা জানেন? এটা আমি আপনাদেরকে একটা কথা, আমি আবার অর্থনীতি নিয়ে পড়াশোনা করছি, তো এই সমস্ত তথ্য আমাদের জানা আছে। ব্যাংকে সঞ্চয় করে কারা, আর এই ব্যাংকের টাকা ভোগ করে কারা? সঞ্চয় করে সাধারণত যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তারা। ব্যাংকের সঞ্চয়টা হলো ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়াল টু সেভিংস। আয় করছে 100 টাকা, খরচ করছে 90 টাকা, বাঁচছে কত? এই 10 টাকা থাকে ব্যাংকে সেভিংস করে। এটা হলো কারা করে? কারা করে? শত কোটি টাকার মালিক যারা না, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, এরা কেউ ব্যাংকে টাকা রাখে না। শত কোটি টাকার মালিক কেউ ব্যাংকে টাকা রাখে না। কোটিপতি যারা, এরা কেউ ব্যাংকে টাকা রাখে না। ব্যাংকে টাকা রাখে কারা? যার বেতন মাসে 25,000 টাকা, সংসার খরচ হয়ে যায় 22,000, ওই 3,000 টাকাও যদি ব্যাংকে না রাখে জানে থাকবে না। চিন্তা করে 10 বছর পরে কি করব, এই জন্য একটা ডিপিএস খুলে 2,000 3,000 করে করে মাসে জমায়। এই ভাই, মাসে জমায় কে? বড় লোকে জমায় না, জমায় কারা? গরিব মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্তের মানুষ। তারা একটু একটু করে জমায়, যদি কোনোদিন বড় একটা টাকার প্রয়োজন হয়, 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরে যখন আমি বুড়ো হয়ে যাব, তখন যেন আমার একটা কিছু উপায় থাকে। এই জন্য একটু 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 করে নিজের খাবার পয়সা বাঁচে, নিজের শখ পূরণ না করে, নিজের একটা চাদর কম কিনে, একটা পাঞ্জাবি কম বানায়, একটা শাড়ি, একটা জামা কম কিনে, সেই টাকাটা মাসের শেষে ব্যাংকে রাখে। এই হলো ব্যাংকের ডিপোজিট। এই হলো ব্যাংকের ডিপোজিট। এইভাবে হাজার হাজার
রাখে। আপনারা আমরা এরকম গরিব মানুষ 1 লক্ষ মানুষ মিলে যে টাকাটা রাখলো, ওখানে গিয়ে মনে করেন করলো 10,000 কোটি টাকা। আর এক শিল্পপতি আইসা একদিন ব্যাংকের ম্যানেজারে ঘুষ খাওয়ায়, অথবা ব্যাংকের যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে ওরা নিজেরা আলাপ আলোচনা করে যোগ সাজস করে একজনকে 10,000 কোটি টাকা তাকে লোন দিয়ে দিল। এখন এই টাকা 10,000 কোটি টাকা লোন নিছে কি জন্য? ব্যবসার নাম দিয়ে নিয়ে এই টাকাটা দিয়ে কানাডায় গিয়ে বেগম পাড়া করছে। এই হলো কাজ হয়েছে এই দেশটায়, আর নাম দিছে উন্নয়নের রোল মডেল। কত বড় ভাওতাবাজি আর ধোঁকাবাজির সিস্টেম চলেছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এখনো হতে পারে নাই, তবে বাংলাদেশ একটা বিষয়ে রোল মডেল হয়েছে, একটা বিষয়ে। সেই বিষয়টার নাম হলো তারুণ্যের জাগরণ। বাংলাদেশ রোল মডেল হয়েছে ইয়াং জেনারেশনের বিপ্লবের রোল মডেল। রোল মডেল হয়েছে অন্যায়, ফ্যাসিবাদ, জুলুমের বিরুদ্ধে তরুণ ছাত্র যুব সমাজের বিপ্লব। আমি বলতেছি, আমি এই জায়গাটাকে আইডেন্টিফাই করেছি। আমরা সমাজ নিয়ে কাজ করি, কথা বলি। এই জন্য আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি যে বাংলাদেশে আমাদের এই তরুণ যুবকরা একটা অসাধ্য সাধন করেছে। অবশ্যই আল্লাহ পাকের সাহায্যই করেছে। আল্লাহর সাহায্য না হলে সম্ভব ছিল না। বাংলাদেশের মানুষ সবাই তো ধরেই নিছিল যে 41 সালের আগে আমাদের মুক্তির কোন ব্যবস্থা নেই। অধিকাংশ মানুষের বিশ্বাস হয়ে গেছিল যে এই মহিলা ফেরাউন না মরলে এই দেশের মানুষ আর মুক্তি পাবে না। বলেন, মুখে হাত দিয়ে কর। 2024 সালের নির্বাচনটা যখন গেল তখন তো আমি জেলখানায়, মনে হলো যে হাত পা ভেঙে গেছে। সব লোক হাত পা ছেড়ে দিছে যে আর সম্ভব না। যাও একটুখানি আশা করছিলাম যেইভাবে নির্বাচনটাকে সুন্দরভাবে রাতে দিনে মিলাইয়া, তারপরে নিজেরা আমরা খালাতো ভাই মামাতো ভাই সব মিলাইয়া ঝুলাইয়া যেমনি করে পার পেয়ে গেল, তখন সব মানুষ বললো যে আর সম্ভব না। কাজে এবার অপেক্ষা করতে থাকি যে এই বেডি বুড়ি হোক, এই বয়স হইতেছে খালি আরো তাজা হয়, এই লোক এই বেডি বুড়ি হোক, তারপরে আস্তে আস্তে অসুস্থ হোক, তারপরে হাসপাতালে যাক, তারপরে যদি কোনদিন আল্লাহ পাক আজরাইলের অ্যাপয়েন্টমেন্ট দেয়, তাইলে তারপরে গিয়ে যদি আমরা নতুন কোনো আশা করি, নাইলে এই জাতির কপালে আর কোনো আশা নেই। এইরকম বাংলাদেশের মানুষ হতাশ হয়ে পড়েছিল। সেই হতাশার জায়গায় فَأَتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ يُخْرِبُونَ بُيُوتَهُمْ بِأَيْدِيهِمْ وَأَيْدِي الْمُؤْمِنِينَ فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখির মতো ক্ষুদ্র ক্ষুদ্র পাখিগুলো যেমন আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে আল্লাহর ঘর ধ্বংস করতে আসার কারণে আমার আল্লাহ কুদরতের মাধ্যমে ছোট ছোট পাখির দ্বারা বিশাল বিশাল হস্তি বাহিনীকে আমার আল্লাহ যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন, বাংলার ক্ষমতার মসনদে আসীন যুগের এক ফেরাউনের শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র ক্ষুদ্র ছাত্র জনতার সম্মিলিত শক্তির মাধ্যমে আল্লাহ পাক পতন ঘটিয়েছেন। কে করেছেন? আল্লাহ। কাজেই আমাদের সবারই এই কথাটা মনে রাখা উচিত যে শুধু আমরা করে ফেলছি, ব্যাপারটা এমন না। আমরা খালি একটাই কাজ করেছি। কি কাজ? জুলুম সহ্য করেছি। আমরা কি করছি? খালি মাইর খাইছি, এছাড়া আর কিছুই করতে পারি না। মাইর খাইছি আর কাঁদছি আল্লাহর কাছে। বাংলাদেশের মানুষ কি করছে রে ভাই? মাইর খাইছে আর কাঁদছে। বলেন কি করছে? মাইর খাইছে আর কাঁদছে। মাইর খাইছে আর কি করছে? কাঁদছে। ওই কান্নাটা আল্লাহর কাছে গিয়ে পৌঁছে। ঠিক।
আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, স্বয়ং আমার আল্লাহর কথা, আল্লাহ নিজে বলেছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ নবী প্রথম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। খবরদার খবরদার, জুলুম করবে না, জালিম হইবে না। মাজলুমের আহাজারিতে তুমি ভয় পাও, জালিমের মাজলুমের আহাজারিকে তুমি হালকা মনে করো না, মাজলুমের আহাজারিকে তুমি সাধারণ কিছু মনে করো না। তুমি একটা শক্তিশালী মানুষকে আঘাত করতে পাও, আঘাত করো না, কারণ তুমি জানো শক্তিশালী মানুষকে আঘাত করলে পাল্টা আঘাত তোমার সহ্য করতে হবে। এই জন্য তুমি দুর্বলের উপর আঘাত করো। আল্লাহ পয়গম্বর বলতেছেন, ও দুনিয়ার বোকা মানুষ, বেকুব মানুষ, পারলে শক্তিশালী মানুষের উপর আঘাত করিস, দুর্বলের উপর আঘাত করিস না। কারণ দুর্বল প্রতিশোধ দিতে পারেন না, কারণ দুর্বলের শক্তি নাই। দুর্বল যখন প্রতিশোধ করতে না পেরে আল্লাহর কাছে বিচার দেয়, তখন দুর্বল প্রতিশোধ নেয় না, দুর্বলের পক্ষ থেকে প্রতিশোধটা নেন কে? ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের আহাজারিকে ভয় পেও, এটা খতরনাক জিনিস। মাজলুমের চিৎকার ভয়ঙ্কর জিনিস, মাজলুমের চোখের পানি ভয়ঙ্কর জিনিস। মাজলুম যখন আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে, আল্লাহকে যখন বলে ডাক দেয়, মাবুদ গো, আমার কলিজার টুকরা ছেলেটাকে খুঁজে পাচ্ছি না, আমার কলিজাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। একটা মা যখন খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে, আল্লাহ আমার বাচ্চা ধন গুম হয়ে গেল, মাসের পর মাস আমি তারে পাই না, রাতের পর রাত কেটে যায়, মায়ের ঘুম আসে না, মা আসে বুক বেঁধে থাকে, এই বুঝি তার হারিয়ে যাওয়া সন্তান তার কোলে ফিরে আসবে। চিন্তা করতে পারেন, কেউ বুঝবে না ওই মায়ের কষ্টটা কি, যেই মায়ের একটা সন্তান হারিয়ে গেছে। মা জানে না সন্তানটা বেঁচে আছে না তাকে গুম করে মেরে ফেলা হয়েছে। এই মা একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 যে খালাম মা করে মেরে ফেলাইছে, ও মা কিছু বলে না। আপনি বলেন আপনার আম্মারে, আম্মা আমার ছোট ভাইটা ফিরে আসবে না, ওরে মনে হয় মেরে ফেলছে, আপনার আম্মা আপনাকে কিছু বলে না। রাত্রে উঠে দেখলেন আপনার সবাই ঘুমাইতেছে, মা ঘুমায় না, মা ঘুমায়